ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম, নাম তার অচিনপুর। সেই গ্রামে তিথিদের বাড়ি। গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে। একবারও ওরা বেড়াতে এসেছে। গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে। সবুজ সুন্দর এই গ্রামে আছে কত গাছ, কত পাখি উড়ে যায় আকাশের পথে। সুপারি গ্রামের চারিদিকে উকি দেয় সকালের সূর্য। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী। নাচের চাচা বলেছে নদী চলে পাখিদের মেলা বসে। তিনি একজন জেলে, মাছ ধরতে চলে যান একেবারে মাঝ নদীতে। ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি। নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন পাখিরা মাছ ধরে, সাদা বকগুলো চুপ করে বসে থাকে, মাছ দেখলেই খপ করে ধরে। তিথি এসব গল্প শুনে মনে মনে ভাবে, আহা, যদি আমিও যেতে পারতাম। গণেশ কাকা বলেছেন একদিন তোমাকেও নিয়ে যাব। সকালে গণেশ কাকা সত্যিই নৌকা নিয়ে হাজির। বাবা বললেন চলো ঘুরে আসি। নদীর তীর ধরে নৌকা চলছে। তিথি থেকে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার, দেখা যাচ্ছে গ্রামের বাজার, বটতলা, মাঠ, মন্দির। একটু পেরুতেই চোখে পড়ল কুমারপাড়া। নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল। তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান। রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর। মধু কাকা তিথিকে 2টি রঙিন হাড়ি দিলেন, বললেন বাসায় সাজিয়ে রেখো। আর একটু এগুতি তিথির থেকে ডাক দিলেন হামিদ চাচা। তিনি গ্রামের স্কুলের শিক্ষক। গণেশ কাকা নৌকা থামালেন। বাবা হামিদ চাচাকে বললেন চলো বেরিয়ে আসি। হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই, ঝড় বাদলের দিন, তাড়াতাড়ি ফিরতে হবে। নৌকা আবার চলতে শুরু করলো। তিথি দেখলো টল টল করছে নদীর জল। ভোরে ভোরে সে নদীর জলে হাত বুলালো। কি শীতল! অল্প সময়ের মধ্যে ওরা পৌঁছে গেল নদীর চরে। সুন্দর এক দ্বীপের মতো এই বালুচর। চরের চারদিকে কাটা ঝোপ, ঘাস আর কাশবন। খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক। ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক। নল খাগড়া খোপে চুপচাপ বসে আছে মাছরাঙা। হঠাৎ পূর্ব দিকে থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি। গণেশ কাকা বললেন ও দেখো গাংচিল। তিথি চিৎকার করে উঠল, বাবা কি সুন্দর! হামিদ চাচা শোনালেন মুক্তিযুদ্ধের গল্প। 1971 সালে এর চরে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিলেন। তারা ডুবিয়ে দিয়েছিলেন পাকিস্তানের লঞ্চ। চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে। আরে আরে, এত দেখি নাদের